আমি আসলে পুলিশ তীরে আইসি দোয়ারে হেরা একটা ডাকতেছি সবজি সবজি কিনেছে না বুদ্ধা একটু বুদ্ধা গেঞ্জি আর প্যান্ট শার্ট নাই বুদ্ধা একটা সাদা শার্ট কিনেছে লাল গেঞ্জি ভিডা ভিডা ওইটা নেই আর কালা একটা গেঞ্জি এই দুই জনের বেশি আবার এই বিঘা ফ্লাওয়াই করছেন সব দিকে তালা কি ভেঙে ফেলছে? ভেঙে গেছে জায়গা আবার পুলিশ এসে না পুলিশ না ওই যে খারাপ আইছে বউ ওই সিজারা মা আয়া পড়ছে আর একটু কইতাছে বেবি টেহান তো কাছে বেবি স্বর্ণবন্ধ দা এবারে বাইনাতে স্বর্ণবন্ধ দা টেহান তাছে টাকাটা ব্যবসার জন্য বসে আছে আমার ছেলে টাকাটা ইমার্জেন্সি পাঠান তারপরে স্যার এখানে বলবো কি টাকাটা দিব তো এখন নাম্বার ফাড়াই যন্ত্রণী দিলাম কিন্তু সিজারা আমার টেহার না আইলে আমি গিয়ে কিতা করাম আচ্ছা স্যারের ধরো দো আর একটু কথা কইস স্যারের কাছে দো একটু স্যারে ফোনটা লয়ে দেখতো নাকি স্যারের ধরো দো তৈলে আমি জিঙ্গে স্যার স্যার সামনে আমার ছেলের মতো সত্য স্যার আপনার আল্লাহর হাজির নাজির করে কই স্যার আমি সত্য করে আপনার হাতে টেয়ার আমি দিতেছি আপনি আমার ছেলেটা আল্লাহর রাস্তা আপনি দিয়া দেন সাইরা আমি একটা কথা বললাম আপনাদের যদি ওই যে আপনার ছেলের সাথে আপনি কথা বললেন ও বাসায় গিয়ে আপনার সব বলবে আপনি আধা ঘন্টার মধ্যে কোনো বাড়িতে চলে গেছে আচ্ছা ঠিক আছে ওর বাইকটা কোথায় আসতে বলবে ওটা ওখানে ওর চলে আসতে বলবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার এইটাই আপনি আমার বিশ্বাসটা ঠিক রাখেন হাতে কথা করেন না বিশ্বাস ঠিক রাখেন আপনি বাকি বিশ্বাসটা ঠিক রাখেন এটুকুই বললাম আচ্ছা ঠিক আছে আপনার লোক আমি জবান ঠিক রাখলাম আচ্ছা স্যার আর নাই পড়েন টানেন তো টানেন ঘুরেন যান সামনে যান আস্তে আস্তে যেতে থাকেন সামনে ব্লক একটু আসুন স্ট্রেট থাকেন স্ট্রেট আরেকটু দিচ্ছে আমরা ক্যাপ্টেন সাহেব একটু তাকান এই তো মাশাআল্লাহ ভাই একটু পিছনে ভাই হ্যাঁ হ্যাঁ আরে তাহলে অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে দিতাম হ্যাঁ এখনই স্যার আমার সবকিছু তো আমি বলছিলাম কি যে টাকাটা আমার হাতে নিয়ে আমার ছেলেটা আমার হাতে বুঝাইতো মানে আমি যদি টাকাটা ছেলে হাতি আছে আমি একটা কথা বলি এর সাথে বেমানি করলে কাউকে কিন্তু শেষ করে না আইনের লোকের সাথে তো তো আমি তোমার যে পাইয়াম প্রমাণ আমার ইডোই একটা টেনশন যে আমি আমার ছেলেটা যে পামু অ্যাকাউন্টে টাকা দিলাম আমার পুত্র আমি কই পাইলাম আমি তো ব্যাংক করতে তোমার কই পাইয়াম আমি বাড়ি আশেপাশে আছি টেনশন করতো না অন্তত অনেক খুবই ভালো লোক হেরা হেরার প্রতি আমার বিষয় আছে আমার প্রতি হেরার বিষয় আছে শিওর তোমার আমি 30 লাখ টাকা ভাড়াই লোন দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিব আমি এটা পাই পাঠাই দেবো তাইলে আমি ব্যাংকে যাই হ্যাঁ তো দো তোমার বাইরে দো স্যারের দো একটু কথা বললাম শেষ কথা আসসালামু আলাইকুম স্যার
আমি টাকাটা যেন অ্যাকাউন্টে ভাই ফাটামো আপনার কাছে, তাইলে আমার ছেলেটা আপনার সাথে কোনো কথা বলবো না। ছেলের সাথে সব কথাটা ছেলের সাথে হবে, মানে কি বিগতের সাথে। জি এখন দেখেন, আপনাদের ঘরের ব্যাপারে জি ও সবকিছু তিনি কথাদের, ঠিক আছে? এখন ও সব কথা বলবেন, আপনারা মনে করেন যে কি ওরে, সেটা ওই কি আপনাদেরকে বলবে, আমি কি বললাম না। আচ্ছা, তাহলে আমার অ্যাকাউন্ট দেন, নাম্বার দেন। আপনি যে ব্যাংকে গিয়ে ফোন দিয়ে নেওয়ার আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি যাইতেছি। 8 তারিখ আর কি, গত 8 তারিখ রাত 2টা-2:30টার দিকে ডিজিএফআই পরিচয়ে একটা টিম নবীনগরের এক বাসা থেকে রিফাত নাম করে এক যুবককে আপনার অপহরণ করে। পরবর্তীতে তারা 999-এ কল করলে আমরা পরিস্থিতি যাচাই করার জন্য একটা টিম সেখানে পৌঁছাই এবং প্রাথমিকভাবে বোঝা যায় এটা ডিজিএফ এর টিম, কিন্তু পরবর্তীতে সকাল নাগাদ আমরা বুঝতে পারি এটা ডিজিএফ এর সদস্য না। সেক্ষেত্রে আমরা উদ্ধার অভিযান শুরু করি এবং বিকাল 3টা-4টার দিকে আমরা কসবা স্টেশনের আশেপাশে এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করি এবং পরবর্তীতে তার তথ্য অনুসারে আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বর্তমানে অভিযান পরিচালনা রত আছে, আমরা অভিযান পরিচালনা করছি। আর আসামি এবং ভিকটিম বর্তমানে নবীনগর থানায় আছে। তারা মুক্তিপণ আদায়ের জন্যই মূলত অপহরণ করেছিল। প্রাথমিকভাবে তারা 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল। তো যাই হোক, মুক্তিপণের ব্যাপারটা এখনো ক্লিয়ার না, মুক্তিপণ আদায় হয়েছে কিনা এই ব্যাপারটা এখনো জিজ্ঞাসাবাদ পর্যায়ে আছে।